হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো গত 29শে এপ্রিল আমরা গেছিলাম চেন্নাই সিটিতে। তো আমার সাথে ছিল আমার হাজব্যান্ড, আমার বেবি আর আমার বয়স্ক বাবা মা। আর আমার বেবির কিন্তু এটা ফার্স্ট ফ্লাইট জার্নি। তো পুরো ফ্লাইট জার্নিটা কেমন হয়েছে সেই এক্সপিরিয়েন্সটাই আমি এই ভ্লগে শেয়ার করছি। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে কিন্তু 10 মিনিট টাইম লাগে। তো আমাদের ফ্লাইট ছিল রাত 8টায়, বাট আমরা 5টায় বেরিয়ে গেছিলাম, কারণ যেহেতু বাবা মা আছে, বয়স্ক মানুষ, সব কিছু মিলিয়ে আমরা যাতে তাড়াতাড়ি বোর্ডিং পাস কমপ্লিট করে বসে থাকতে পারি সেই জন্য। তো চলো আমরা ভ্লগটাকে স্টার্ট করি। ফার্স্ট ফ্লাইট জার্নি, প্রায় 2 ঘন্টা টাইম দেবে ওই গেটের সামনে। এই গেটের সামনে লাল হয়ে গেছে মামামে, টাকা ঘুমো পেয়েছে, অনেক কেঁদেছে, কারণ ওর দিদি ভাইকে রেখে এসেছে সেই জন্য। আমরা কি ফ্লাইট ওর দিদি ভাই মানে আমার জায়ের মেয়ে, ওরা এসছে। তো দিদি ভাইয়ের সাথে খেলছিল আর আমি সেই সময় ওকে রেডি করে নিয়ে চলে এসেছি, সেই জন্য ওর মনটা অনেক খারাপ, ও অনেক কেঁদেছে। তারপরে আবার আসার সময় ওর ঠাম্মি আবার বলেছে আমাকে নিয়ে যাও, আমি যাব। তো ওর তারপরে আরো মন খারাপ হয়ে গেছে, এই রে ঠাম্মিকে না নিয়ে চলে এলাম। ছোট মানুষ না, ও তো আর অত বুঝে না যে ওকে, ওই জন্য ও কেঁদেছে, ওর চোখটা লাল হয়ে গেছে। কি খাচ্ছ? চিপস খাচ্ছ? চিপস খাচ্ছ? ও চোখ দুটো লাল হয়ে গেছে একদম, অনেক ঘুম পেয়েছে। ও ফ্লাইটে উঠেই ঘুমিয়ে যাবে একদম শিওর। আসার সময় এতটা কেঁদেছে না, ও দিদি ভাইকে রেখে আসতে চাইছিল না সেই জন্য। তোমার দিদি ভাইয়ের জন্য খারাপ লাগছিল? দিদি ভাইয়ের জন্য খারাপ লেগেছিল? খারাপ লাগেনি? তাহলে কিসের জন্য খারাপ লেগেছিল বলো? কিসের জন্য খারাপ লেগেছিল তোমার? কিসের জন্য খারাপ লেগেছিল মাম্মা? কিসের জন্য খারাপ লেগেছিল তোমার? ঠাম্মির জন্য? ঠাম্মির জন্য? হ্যাঁ, ঠাম্মির জন্য। আমরা তো আবার যাবো। প্লেনে কে উঠবে? প্লেনে কে উঠবে? কে উঠবে প্লেনে? কে উঠবে? চোখ ছল ছল করছে। পিপির সাথে কথা বলবে? পিপির সাথে কথা বলবে? কথা বলবে পিপির সাথে? হ্যাঁ, পিপির সাথে কথা বলবে? সোনা বেবি একটা, সোনা বেবি। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো আমাদের লাগেজগুলো দিয়ে দিয়েছি। আর বাবা মায়ের জন্য হচ্ছে হুইল চেয়ারের অ্যাপ্লাই করেছিলাম। তো বাবা মা হুইল চেয়ার, মানে দুজনের জন্যই হুইল চেয়ার আসছে। তো হুইল চেয়ার আসলে দুজনকে নিয়ে যাবে আর আমরাও যাব, ওয়েট করছি আর কি বাবা মার হুইল চেয়ারটার জন্য। আর আনভি অ্যাকচুয়ালি ঘুমায়নি বলে ওর ভীষণ মুড অফ, কান্না করেছে গাড়ির মধ্যে, ও চোখ পুরো লাল হয়ে আছে ঘুমে। ও দুপুরে খেয়ে দিয়ে অ্যাকচুয়ালি আমি রেডি হচ্ছিলাম, সব কিছু করছিলাম বলে ওকে আর ওইভাবে ঘুম পাড়াতে পারিনি। আর তারপরে ওর দিদিভাই এসছে আজকে, দিদিভাইয়ের সাথে খেলা নিয়ে ও এতটা বিজি ছিল, ও আর ঘুমাতেই চায়নি, যার কারণে ও এত মানে ইরিটেট করছে। তো এখন লাগেজ দেওয়া হয়ে গেছে, এখন আর আমাদের কাজ নেই, বসে আছি। তো 8:20 আমাদের ফ্লাইট। তো বসে বসে আর কি করব, গল্প করি। তো আমাদের হচ্ছে ইন্ডিগো। তো আমরা যাচ্ছি চেন্নাইতে। তো চেন্নাইতে আমাদের এয়ারবিএনবি বুক করা আছে। ওখানে এয়ারপোর্টে আসলে ওখানে এয়ারবিএনবি মানে যাদের বুক করা তাদের সাথে কথা হয়েছে, তারা আর কি গাড়ি পাঠিয়ে দেবে। তো আমরা চলে যাব আর কি, প্রবলেম হবে না। তো আনভির একদম ঘুমে চোখ ভেঙে যাচ্ছে, আর আনভির বাবা আনতে গেছে আমাদের জন্য কফি। তো এখন এয়ারপোর্টে 10 টাকার কফি চালু হয়েছে, তো লাইনে দাঁড়িয়ে তারপর আনতে হয় 10 টাকার কফি। তো তাও ভালো যে মানে এয়ারপোর্টে এসে অ্যাকচুয়ালি এত টাকা দিয়ে কফি খেতে ইচ্ছে করে না।
তো অনেক সময় কি হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করে না, তখন খুব কফি বা চায়ের ক্রেভিং হয় আর কি। বাট এত প্রাইস থাকে, অনেকেই ওই জন্য কিন্তু খায় না চা বা কফি। বাট এইটা খুব ভালো করেছে যে 10 টাকায় আর কি চালু করেছে। তো আমাদের মানে সাধারণ মানুষের জন্য অনেক ভালো। অনেক সময় কি হয় সাথে 4-5 জন একসাথে আছে, তো এক একটা কফি সেই 250 টাকা মানে 300 টাকা এরকম দিয়ে কিনে খাওয়া পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে এটা খুব ভালো অপশান। তো ওই জন্য প্রতাপ লাইনে দাঁড়িয়ে আছে চা আনার জন্য, 10 টাকার চা। দেখি কেমন হয় খেতে। আর আনভির প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। মা ঘুমাও, ঘুমু করো। হ্যাঁ, ও ঘুমায়নি তো বিকালবেলা, সেই জন্য। হ্যাঁ, এখন ঘুমায়, এখনো দেরি আছে তো ফ্লাইট। তো এই সিঙ্গারা আর 10 টাকার চা প্রতাপ নিয়ে এসছে। লাইনে দাঁড়িয়ে থেকে আনতে হয়, বাট ভালো খেতে। সিঙ্গারা কত নিয়েছে? 20 টাকা। আর মিষ্টি 20 টাকা, সিঙ্গারাও 20 টাকা। আর চা হচ্ছে 10 টাকা। কফিও 20 টাকা। চা কি 10 টাকা না 20 টাকা? আচ্ছা, চা 10 টাকা, কফি 20 টাকা। তো আমাদের কফি এনেছে, তো তার জন্য 20 টাকা কফি। আর সিঙ্গারা 20 টাকা, সাথে মিষ্টিও 20 টাকা। বেশ ভালো, মানে আমরা তো চাইলে চা কফি এয়ারপোর্টে খেতেই পারবো, এত প্রাইস। তো এটা একটা ভালো অপশান। মিষ্টি আনভি ঘুমিয়ে গেছে, মানে যেই জন্য ওর চোখটা পুরো লাল হয়ে গেছিল। তো বেশ ভালো। সাথে করে নিয়ে ট্রাভেল করা, এখন আমি হাঁটবো আর এই সময় আনভিকে ঘুমাতে হলো। ও ঘুমিয়ে গেছে, হাঁটতে আমার কি কষ্ট হচ্ছে বলো। তো ফাইনালি আনভিকে প্রতাপের কোলে দিয়েছি। ও বুঝতে পারিনি, ঘুমের মধ্যে দিয়েছি তো ওই জন্য, না হলে আমার কোল থেকেই নামছিল না। আর আমার পুরো ঘাড়টা ব্যথা হয়ে গেছে, মানে পুরো আমার কোলের ওপরে ঘুমাচ্ছে কখন থেকে, মানে 1 ঘন্টার উপরে আমার কোলের উপরে ঘুমোচ্ছে আনভি। আমার পুরো ঘাড় ব্যথা হয়ে গেছে। এখনও আপাতত কিছুক্ষণ ঘুমিয়ে নিক, যাতে ফ্লাইটের মধ্যে আনন্দ করতে পারে। তো এখন দেখি, এখানে অনেক কিছু শপ আছে, মামা আর্থের প্রোডাক্ট আছে, তারপরে অনেক কিছুই আছে। দেখি আনভির জন্য একটু এয়ার প্রোটেক্টর কিনবো, যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইটে জার্নি করবে, তো সাথে রাখা ভালো। একটু কানের মধ্যে দিয়ে নিলাম, ও যেহেতু ছোট বাচ্চা, যদিও ওগুলোতে তেমন কিছুই হয় না, তারপরেও শুনে দেখি আছে কিনা। এখানে অনেক ধরনের বুক আছে, বাচ্চাদের ড্রয়িংয়ের অনেক অপশান আছে। এখানে রিবকের, পারফিউম আছে অনেক রকমের, পারফিউম আছে। গুয়াভাগুলো, ডিউ সিরাম, ভিটামিন সি, এগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে। এগুলো আছে সব বায়োটিকের, এগুলো সব স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। সিটাফিলের আছে। এখানে হেডফোন আছে, আর JBL এর হেডফোন আছে, দেখো। এখানে কার আছে, যদিও আনভি এখন ঘুমিয়ে আছে এই জন্য ভালো, যদিও ঘুমিয়ে না থাকতো না মাথা খারাপ করে দিত এতক্ষণ। এখানে জুয়েলারি আছে বেশ,
ডলের কত রকমের ডল আছে। এই আনভি ঘুমিয়ে না থাকলে এতক্ষণে আমাকে মাথা খারাপ করে দিত সত্যি। ভাগ্যিস আনভি ঘুমিয়ে আছে বলো। আনভির এই টাইপের ডল আছে তো বাড়িতে, ওকে 3+ এইগুলো ওকে কেউ একজন ওর অন্নপ্রাশনে গিফট করেছিল। এই যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আমার মাম্মাম এই সবটাতে সেই ঘুম ভাঙতে হলো, ঘুম ভেঙে গেছে ডেঞ্জার জোনে এসে। মাম্মাম মুড অফ কেন? প্লেনে উঠবে না একটু পরে? তোমার ফার্স্ট ফ্লাইট জার্নি। প্লেনে উঠবে। চলো বাবা চলো, ঘুম হয়েছে, ওদিকে যাই। একটু অন্য টাইপের না, সফট আছে অনেক। এগুলো অনেক সফট। বোর্ডিং 10 মিনিটে শুরু হবে, আগে আমাদের করবে। এসো। আমাদের কি করে বুঝলে? হুইল চেয়ারগুলো আগে করে তো, আমরা তো সাথে, আমাদের আগে করবে। ও এটা কি কালার? ব্লু, তাই না? হ্যাঁ কি? তুমি যাবে ওয়াশরুমে? এখন ওয়াশরুমে এদিকে একটু সব আনভি পুরো মুডে চলে এসেছে প্লেন দিয়ে। ওর এখনো 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছে, যার কারণে ও এখন পুরো রিল্যাক্স। কি কালারের প্লেন বলো? কি কালারের বলো? এই যে মা হুইল চেয়ারে বসে আছে, আর বাবাও এখানে হুইল চেয়ারে বসা ছিল, বাট বাবাকে নিয়ে ওয়াশরুমে গেছে প্রতাপ। আর এই যে আমার বেবি। আর ব্লু, আর একটা আছে রেড আর ব্লু। তো ফাইনালি আমাদের বোর্ডিং পাস স্টার্ট হয়েছে। তো এখন আমাদের আর কি নিয়ে যাবে। তো ফার্স্টেই বাবা মা আছে হুইল চেয়ারে বসা, তারপরে সেই সাথে আমরাও যাব। এই জন্য আমরা আলাদা লাইনে আছি, সবাই নর্মাল লাইন ধরে আছে, বাট আমরা যেহেতু বাবা মার সাথে আছি তো আমাদের আলাদা লাইন আছে। আনভির প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি ওকে হুডি পরিয়ে নিয়ে এসেছি, তারপরেও হাত পা ঠান্ডা হয়ে গেছে। আম্মা এবার আমরা ফ্লাইটে উঠবো, মাম্মা ভীষণ এক্সাইটেড, প্লেনে উঠবো তাই না? বাবা এই যে আছে, হ্যাঁ এই যে মা, ও আমাকে চেক করছে মা কোথায়। আমার হাতে একটা বড় ব্যাগ, সেই সাথে আনভি আমার কোলে, তো এইভাবে আমার হাঁটতে সত্যি কষ্ট হচ্ছে। বসে গেছি, বাট প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই জন্য লেট হলো একটুখানি। তো আনভিকে মাঝখানে বসিয়ে দিয়েছি, তাই না মা? হ্যাঁ মাঝখানে বসেছো, মাঝখানে বসেছো। বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর আমার আনভিকেই যে মাঝখানে বসিয়ে দিয়েছি।
সিট বেল্ট, যদিও ওকে মাঝখানে বসিয়েছি, বাট ও একটু করে আমার কাছেই চলে আসবে, আমি জানি সেটা, আর ওকে ধরেই রাখবো আমি। তো আর ঠিক আমাদের এই ওই দিকটাতে মার বাবা বসেছে। তো অনেকটা লং টাইম আসলে আমরা বসে আছি এখানে। মা ঠিক আছে, ঘুমে পুরো চোখটা লাল হয়ে গেছে। মায়ের কোলে আচ্ছা নিচ্ছি। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে তোমার? আচ্ছা ঠিক আছে। আন্টি ঠান্ডা লাগছে না তো এখন? তো এটা চুইং গাম, এটা মা খাচ্ছিল। তো আমাদের ফ্লাইট কতক্ষণ রানওয়েতে বসে থাকবে তার কোনো ঠিক নেই, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে রীতিমতো ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো একটু ওয়েদার ঠিক না হলে তো আর ফ্লাই করবে না, তো তার জন্য রানওয়েতেই আমরা বসে আছি। জানি না কখন ফ্লাই করবে। বেশ ভালো ঝড় হচ্ছে আজকে, ওয়েদার ফরকাস্টে এমনিতেই দেখাচ্ছিল ঝড় বৃষ্টি হবে, বাট এখনই হতে হলো। একটু টেনশনও লাগছে। টেনশন তো এখন লাগছে না, টেনশন যখন উপরে উঠবে তখন লাগবে। ঝড় বৃষ্টিতে ফ্লাই করা একটুখানি টেনশন হয়। কি হচ্ছে? না না, এটা বাঁধা যাবে না, তুমি আমার কোলে বসে রয়েছো না, কি করে বাঁধবো এখন, রেখে দাও। এবার আমার এমন হয়েছিল, আমি তখন দিল্লিতে যাচ্ছিলাম, মানে কলকাতা থেকে। তো এত মানে ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে মাঝ আকাশে ফ্লাইটটা এত ঝাঁকছিল, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। সাফোকেশন লাগছিল বলে আগে বমি করেছে। দেখেছি আমরা চেন্নাই সিটিতে চলে এসেছি, কি সুন্দর বিচের পাড়ে পড়ে গেছে। চেন্নাই শহর, মা চেন্নাই সিটি, চেন্নাই সিটি কি সুন্দর, চেন্নাই সিটি কি সুন্দর। এই যে আমরা বসে আছি প্লেন, এই প্লেনটা এখন ল্যান্ড করবে নিচে। টেনশনে পড়ে গেছিলাম, আমি হঠাৎ করে বমি করা শুরু করলো, আর আজকে ওয়েদারটা এত খারাপ ছিল, মানে একটা প্রচন্ড ভয় পেয়েছিলাম। প্লেনটা ঝাঁক ছিল আকাশে। বাবা এই যে বাবা, হ্যাঙ্গিং ব্রিজ, মাদার হ্যাঙ্গিং ব্রিজ, কন্যাকুমারী। তো ফাইনালি আমরা চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি। এখন হচ্ছে আমরা লাগেজ নেব, তো লাগেজ নিয়ে আমাদের গাড়িও চলে এসেছে, গাড়িতে উঠব। তো আজকে ফ্লাইট জার্নিটা সত্যি খুব ডেঞ্জারাস ছিল, একটু ভয়ও লাগছিল, কারণ মাঝ আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। যে আমার বেবি, তো এখন বাজে রাত 12:30। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি। তো এখান থেকে আমাদের আধ ঘন্টার মতো লাগবে, যেই আমাদের এয়ারবিএনবি বুক করা আছে সেখানে যেতে। তো
এই আর কি। তো ফ্লাইটের মধ্যে আনভি এত মানে বমি করেছিল এমনভাবে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে ভীষণ সাফোকেটেড হয়ে গেছিলো একদম ভেতরটা আর কি ফ্লাইটের, কারণ বৃষ্টি নামছিল আর চারিদিকে সবাই মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, যার কারণে চারিদিকে সবাই এসি অফ করে রেখেছিল আর ফ্লাইটের ভেতরে একটা সাফোকেশন তৈরি হয়ে গেছিলো, যার কারণে মানে আমার নিজেরও অসুস্থ লাগছিল, বমি পাচ্ছিল। তো যার কারণে আনভির আর কি শরীর খারাপ লাগছিল। তারপর বমি করার পরে তারপর একটুখানি ও রিল্যাক্স হয়েছে। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, পৌঁছাবো গিয়ে আমাদের যেই রেন্টেড ফ্ল্যাটটা নেওয়া, ও পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে ঘুমোতে আরও রাত হয়ে যাবে। কালকে সকাল থেকে আমাদের আবার কাজ, তো এই অবস্থা। তো কালকে সকাল থেকে অনেক বিজি থাকবো, কারণ আমরা তো এখানে কাজে এসেছি অ্যাকচুয়ালি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। বাই করে দাও, বাই। আনভির মুড অফ আছে। ও এমনিতে অনেক এনজয় করেছে, চারিদিকটা সব কিছু দেখেছে, কিন্তু ওই যে এত রাত হয়ে গেছে না, সেই বিকাল থেকে জার্নি করছি আমরা, কারণ রানওয়েতেই অনেকক্ষণ ফ্লাইটটা দাঁড়িয়েছিল, কারণ এত বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওরা ফ্লাই করতে আর কি, যখন ওদের মনে হবে তখনই তো ফ্লাই করবে, সেফটি ইস্যুর ব্যাপার আছে, ওই জন্য প্রায় 1.5 ঘন্টার উপরে আমরা রানওয়েতেই বসেছিলাম। তো চলো।